ডক্টর ইউনূস সরকারের কোনো কার্যক্রমের বৈধতা দিবে না বিএনপি। অবাক হচ্ছেন? হ্যাঁ, পুরো জাতি অবাক। একেবারে ঠিক আওয়ামী লীগের মতো হটকারী সিদ্ধান্ত নিল বিএনপি যে ডক্টর ইউনূস সরকারের কার্যক্রমকে কোনো বৈধতা দিবে না। ডক্টর ইউনূস সরকারকে কথায় কথায় অবৈধ দখলদার সরকার বলছে আওয়ামী লীগ। বিএনপি অবৈধ দখলদার সরকার না বললেও এভাবেই মিন করার চেষ্টা করছে যে এই সরকারের কার্যক্রমের বৈধতা নেই, বৈধতা বিএনপি দিবে না। এর মানে ডক্টর ইউনূস সরকারের কার্যক্রম যা করছে, সংস্কার বা মুক্তি, এগুলো অবৈধ। শুধু একটা কাজের বৈধতা দেবে বিএনপি, যদি কোনো কারচুপি নির্বাচন করে বিএনপিকে ক্ষমতা এনে দিতে পারে ডক্টর ইউনূস সরকার, শুধু ওই কাজটার বৈধতা দিবে। সুষ্ঠু নির্বাচন করলে তাতে যদি বিএনপি ক্ষমতা আসতে না পারে, কিছুতেই বিএনপি ওই নির্বাচনেরও বৈধতা দিবে না। বলবে যে কারচুপি, এটা কিংস পার্টি বা সরকার মেকানিজম করে বিএনপিকে হারিয়ে অন্য কাউকে ক্ষমতা এনে দিয়েছে। নিশ্চিত থাকেন বিএনপি এটা বলবে। দর্শক, আমি শুনে অবাক হলাম মির্জা ফখরুলের একটা বক্তব্য যে ডক্টর ইউনূস সরকারের প্রতি, গণঅভ্যুত্থানের প্রতি, গণবিপ্লবের প্রতি কতটা বিদ্বেষ থাকলে, কতটা অসন্তুষ্ট হলে এ ধরনের কথা বলতে পারে। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারে বৈধতা আমরা দিতে পারবো না, মির্জা ফখরুল মানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। যেহেতু ডক্টর ইউনূস সরকার নির্বাচিত সরকার নয়, তো এই সরকার কোনো সংস্কার করলে তার বৈধতা তারা দিবে না। এর মানে কোনো সংস্কারই তারা মানবে না। অতএব রাজনীতি গতি প্রকৃতি খেয়াল করুন। এই যে 6টা সংস্কার কমিশন, তাদের রিপোর্ট 15 জানুয়ারির মধ্যে আসবে। তারপরে সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বসবে এবং সেটার উপর ভিত্তি করে নির্বাচন কবে হবে, কি এগুলো ঠিক হবে না। এই সংস্কার করতেই দিবে না বিএনপির কথা। সংস্কার করে বিএনপি একটাই দফা, এর বাইরে কোনো সংস্কার বিএনপি মানবেই না, হতেই দিবে না। কারণ বিএনপি জানে যে বিএনপির নিজস্ব কাঠামোর বাইরে তাদের মন মতো সংস্কার ছাড়া অন্য আর তারা তো সংস্কার করবে না। ওটা সংস্কার না, একটাই দফা কোনো সংস্কার না। একটাই দফার সাথে জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক নেই, ওটা জুলাই বিপ্লবের বেশ আগের কথা। দর্শক, নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারবো না। স্পষ্ট হলো 6 কমিশনে যা বলুক বা না বলুক, এগুলো বিএনপি কিচ্ছু মানবে না। অতএব আমরা সংস্কারের জন্য বসে আছি, আর বিএনপি সংস্কার করতেই দিবে না। মেজর হাফিজ তো বলেছেন যে সংস্কার 80 ভাগ হয়ে গিয়েছে হাসিনা পালানোর মধ্য দিয়ে, আর কোনো সংস্কার দরকার নেই, এখন নির্বাচন হলেই হলো। তবে নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার বিএনপি রাজি। অতএব সংস্কারের কোনো বৈধতা বিএনপি দিবে না। মানে খেলা জমেছে, ঘটনা কিন্তু বড় আকারে শুরু হয়ে গিয়েছে। দর্শক, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ডক্টর ইউনূস সরকারকে এভাবে অবৈধ সরকার হিসেবে আখ্যা দেয়, সংস্কারের বৈধতা দিবে না মানে এই সরকারের কার্যক্রমকে অবৈধ বলবে। এই তো আওয়ামী লীগ যেরকম অবৈধ সরকার, দখলদার সরকার বলছে, সংস্কারের বৈধতা দিব না, এর অর্থ দাঁড়ায় এটাই। অতএব দর্শক, আমার মনে হয় ডক্টর ইউনূস সরকারকে জরুরি অবস্থা জারি করতে হবে, নইলে বিএনপি এই সরকারকে শান্তিতে থাকতে দিবে না। আওয়ামী লীগ বিএনপি মিলে এই সরকারকে অবৈধ আখ্যা দিয়ে সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তখন দেশে আবার একটা অশান্তি সৃষ্টি হবে, রক্তপাত ঘটবে। এই পরিস্থিতিতে আমি মনে করি দর্শক, আমাদের সজাগ থাকতে হবে যে বিএনপি যে কোনো সময় অঘটন ঘটাতে পারে, ক্ষমতা দখলের মতো কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, আমাদের বেশি চিন্তা নাই এ কারণে যে হাসিনার মতো মহাপরাক্রমশালী সরকারকে আমরা পিটিয়ে বাংলাদেশ ছাড়া করতে পেরেছি, আর বিএনপি তো ঈদের পর আন্দোলন। অতএব বিএনপি কোনো অঘটন ঘটাবে, সিস্টেম করে ক্ষমতা নিয়ে নিবে, কোনো কারচুপি নির্বাচন করবে, ভোট ডাকাতি করবে, আর জনগণ আঙ্গুল চুষবে, সেই যুগান নেই। আওয়ামী লীগের পক্ষে সব মিডিয়া, রাষ্ট্রীয় সব বাহিনী, সবকিছু ছিল, হুজুর থেকে শুরু করে সবকিছু তাদের পকেটে ছিল। কিন্তু বিএনপির পকেটে কিচ্ছু নেই, কিছু টেম্পো স্ট্যান্ড আর টেম্পো স্ট্যান্ডের কর্মী আছে। অতএব এগুলো আমরা ভয় পাই না। তবে এটা উদ্বেগজনক ডেফিনেটলি, নির্বাচিত সরকার ছাড়া, মানে ডক্টর ইউনূস সরকার তো নির্বাচিত না, সংস্কার কোনো বৈধতা দিতে পারবো না। যেহেতু ডক্টর ইউনূস সরকারের এই মুহূর্তে যে টপ প্রায়োরিটি, মূল কার্যক্রম সংস্কার হবেই, সংস্কার করবই, এরকম কথাবার্তা কিন্তু সরকার বলেছে। তো এই কার্যক্রমগুলো যেহেতু বিএনপি মানবে না, অতএব রাজনীতিতে বিএনপির সাথে অঘটন ঘটতে পারে, এটা স্পষ্ট। গণতন্ত্র ফেরাতে বিভেদ নয়, ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারবো না।
বিএনপি ঐক্যের কথা বলছে, যারা শুনলে হাসি পায়। তারা একদিকে মুক্তিযুদ্ধ ব্যবসা করছে ভারতের কথায়, তারা জামাত শিবিরকে দেশে থাকতে দিবে না, তারা জামাত শিবিরকে নির্মূল করবে, যুদ্ধাপরাধীদের বিচার চলবে, পাকিস্তান পাঠিয়ে দিবে। আমি যখন কথা বলছি তার আগের দিন বলেছে কথা, আর এখন বলছে ঐক্যের আহ্বান। তাহলে কার সাথে ঐক্যের আহ্বান? এই ঐক্যের আহ্বান তো আওয়ামী লীগও করতো, ঐক্যের আহ্বান জানাতো। তাই আওয়ামী লীগ ঐক্যের আহ্বান জানাতো, আসুন সবাই ঐক্যবদ্ধ হই। তারপরে ঐক্যের সংজ্ঞা কি দিত? স্বাধীনতা বিরোধী এবং তাদের দোসর বাদে। স্বাধীনতা বিরোধী এবং তাদের দোসর কারা? বিএনপি, জামাত এবং তাদের গং। বিএনপির ঐক্য এখন হচ্ছে এরকম, যারা বিএনপির 31 দফায় একমত তারা একমত থাকবে, তারা তাদের ঐক্য, অন্য কেউ তাদের সাথে আসবে না। এই হচ্ছে বিএনপির তথাকথিত ঐক্য। তিনি বলেন, আমরা যেন বিভক্তির রাজনীতি না করি। এখন যেটা প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আমাদের প্রয়োজন ঐক্য, স্ট্রাকচার তৈরি করেন। সংস্কার অবশ্যই লাগবে, মানে ঐক্যবদ্ধ হন, তারপরে বিএনপিকে ক্ষমতায় আনুন একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে, তারপরে বিএনপি 31 দফা বাস্তবায়ন করে নাকি সংস্কার করবে। যদি 31 দফায় যে বিএনপি বাস্তবায়ন করে, এটাও আমরা বিশ্বাস করি না। এই হচ্ছে বিএনপির ঐক্যের কথা। এর মানে বিএনপি এখন বিভাজনের রাজনীতি করছে, আর মুখে মুখে ভূতের মুখে রাম রাম, এখন উপরে উপরে ঐক্যের কথা বলছে। এগুলোকে বিশ্বাস করবেন না। বিএনপি স্পষ্টত ভারতের কথায় বিভাজনের রাজনীতি করছে, বাংলাদেশে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে। শাহরিয়ার কবিরদের সুর ধরেছে, ঘাদানিকের সুর ধরেছে। কিন্তু সেই সংস্কারটা হচ্ছে, এর পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে যে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা সারা সংস্কার কখনোই লেজিটিমেসি দিতে পারবো না আমরা। পপুলার ম্যান্ডেটের চাইতে বড় লেজিটিমেসি আর নেই, শহীদদের রক্তের চাইতে বড় লেজিটিমেসি আর নেই। অতএব সংস্কার হবে জনগণের ম্যান্ডেটের উপর ভিত্তি করে, আর কোনো বিষয় জটিলতা তৈরি হলে গণভোট হবে, তখন বুঝবেন যে ম্যান্ডেট কত প্রকার ও কি কি। মির্জা ফখরুল বলেন, আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্রকামী মানুষদেরকে, স্বাধীনতাকামী মানুষদেরকে, যে আপনার ঐক্যবদ্ধ থাকবেন। এখন গণতন্ত্রকামী মানুষ কারা? ওই বিএনপির জোটে যারা থাকতে রাজি তারা। আর স্বাধীনতাকামী মানুষ কারা? জামাত শিবির শিক্ষার্থী বাদে যারা তারা। আর স্বাধীনতাকামী তো আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগও বিএনপির সাথে ঐক্যবদ্ধ হতে পারে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আমি রাজনৈতিক নেতাকর্মীদের যারা যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না। নিজেরা বিভাজনের রাজনীতি করে, মুক্তিযুদ্ধ ব্যবসা করে প্রতিপক্ষকে নির্মূল করবেন, তাদেরকে বাংলাদেশে থাকতে দিবেন না, এই ঘোষণা দিয়ে এখন বলছেন বিভাজনের রাজনীতি করবেন না। সার্কাস শুরু করছেন। আমি জানি না, কিছু মানুষের একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তারা দেশকে ভাগ করে ফেলবে, জনগণকে বিভক্ত করবে, বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলছে। আপনারা দয়া করে সেগুলোর মধ্যে যাবেন না। এটা মেজর হাফিজ, অবৈধ এমপি হারুনুর রশিদ, এদেরকে বুঝান। বিএনপি চেয়ারপারসন কার্যালয় খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়ার ফাইন্যান্স ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিকালে আদালতে ন্যাশনাল জবানবন্দির উপর রচিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক এক গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল একথা বলেন। দ্য পেট্রিয়ট প্রকাশনা সংস্থার 300 পৃষ্ঠার একটা বই 200 টাকা বিক্রি করা। আসলে দেখেন, বিএনপির রাজনীতি এখন এমন জায়গায় এসে পৌঁছেছে, ওই বই বের করা, সেই বই বিএনপি পড়বে, বিএনপি ওই পড়াশোনার রাজনীতিতে নাই। বিএনপি আছে টেম্পো স্ট্যান্ডের রাজনীতি। বিএনপির কোনো বই আছে? জামাত শিবির আওয়ামী লীগের তো বই আছে, যে এইগুলো আওয়ামী লীগ হলে আপনাকে এগুলো পড়তে হবে। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতার কয়জন বলতে পারবে যে আমি বিএনপি করি, আমি এই ইতিহাসের কিতাবটা পড়েছি, বা এটা বিএনপি হলে পড়া উচিত, জিয়াউর রহমান বা খালেদা জিয়ার বা তারেক রহমানের? দেখাতে পারবেন? আর জামাত শিবিরের তো সিলেবাসই আছে। বিএনপির সিলেবাসটা কি? বিএনপির সিলেবাস হচ্ছে টেম্পো স্ট্যান্ড। বিএনপি কোনো রাজনৈতিক ভিত, আদর্শ, বয়ান কিছুই নাই, নরবরে যে কোনো সময় বানের পানির মতো ভেসে যেতে পারে। আর এটা না থাকার কারণেই কিন্তু বিএনপি গত 16 বছরে 12 ট্রাকও সরাতে পারেনি, কোনো ইডিওলজিক্যাল কমিটমেন্ট নাই। এজন্য আপনারা দেখবেন যে বিএনপি কিভাবে শেষ হয়ে যায়। এতদিন টিকে ছিল বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়ার নামে বা আদর্শে, কিন্তু এখন খালেদা জিয়া জিয়াউর রহমান তাদের আদর্শ থেকেও বিএনপি একেবারে ঘোষণা দিয়ে, খালেদা জিয়া জিয়াউর রহমানের মুখে লাথি দিয়ে বিএনপি ভারতের খপ্পরে পড়েছে। তো এখন তো বিএনপির কিছুই নেই। অতএব দর্শক, এই বইটই এগুলো শুনলে হাসি পায়। মির্জা ফখরুল কি বই পড়েন নাকি? আমার তো মনে হয় না। বিএনপি নেতাকর্মীদের পড়াশোনার সময় নেই।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা প্রসঙ্গ নিয়েও উদ্ভট কথা বলেছেন, সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। যাই হোক দর্শক, এখানে কথা স্পষ্ট যে জাতীয় অবাক যে আওয়ামী লীগের মতো করে এই সরকারকে অবৈধ আখ্যা দেওয়ার বা এই সরকারের কার্যক্রমকে অবৈধ ঘোষণা করতে চায় বিএনপি। এই জন্য বলছে তারা এই সরকারের সংস্কার কার্যক্রমকে বৈধতা দিতে পারবে না, যেহেতু এই সরকার নির্বাচিত নয়। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম।